নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ বা কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা নতুন রেজিস্ট্রেশন করবেন আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের রেকর্ডে রেকর্ডটা কত সালে হয়েছে। এখন পিএম কিষাণ 2019-এর পর কোনো রেকর্ড জমা নিচ্ছে না কৃষি দপ্তর। 2019-এর পর যারা রেকর্ড বানিয়েছেন তাদের অনেকেই কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি পেন্ডিং হয়ে থাকবে, কেননা 2019-এর পর কোনো নোটিফিকেশান আসেনি যে আপনার রেকর্ড 1-2-2019 অথবা তার আগে হওয়া আবশ্যক। আর একটা উপায় আপনারা আবেদন করতে পারবেন, সেটা হলো যদি কোনো ব্যক্তি 2019 থেকে 2024 সালের মধ্যে মারা যায়, সেই ব্যক্তি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতাভুক্ত হয়ে থাকে, ওই ব্যক্তির ওয়ারিশানগণ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে লাগবে আপনার নতুন পর্চা, মানে যে ব্যক্তি মারা গেছে তার যে ওয়ারিশানগুলো আছে, যদি দুজন হয় তাহলে দুজনের নামেই রেকর্ড থাকতে হবে, তিনজন হলে তিনজন, একজন হলে একজন, তো প্রত্যেকের আলাদা আলাদা রেকর্ড থাকতে হবে। মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র ও মৃত ব্যক্তির পর্চার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। কিভাবে আবেদন করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। গুগল সার্চ বারে লিখবেন পিএম কিষাণ, লিখে প্রথম যে পিএম কিষাণ সম্মান নিধি ওখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা চলে আসবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এরপর আপনাকে রুরাল রেজিস্ট্রেশন বা আরবান আপনি যেটা হবেন সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এন্টার আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটা দিয়ে দেবেন। আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর আপনি যে স্টেট থাকেন সেই স্টেটটা সিলেক্ট করে নিয়ে নিচে থাকা ক্যাপচার কোডটি এখানটায় বসিয়ে দেবেন। এরপর গেট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার যে মোবাইলে যে ওটিপিটা আসবে সেখানে এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার নিচে থাকা ক্যাপচা কোডটি এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এন্টার আধার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ওটিপি, আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে এখানটায় আবার ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই আধার ওটিপি দেওয়ার পর এখানটায় আপনার ফর্মটি খুলে যাবে। ফর্মটি খুলে গেলে আপনার এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লক আপনি যে ব্লক আছেন সেই ব্লক সিলেক্ট করে নিয়ে এখানটায়
ভিলেজ বলেছে। যে আপনার রেকর্ডে দেখবেন যে রেকর্ডে যে মৌজা দেওয়া আছে সেই মৌজা এখানে আপনার চলে আসবে। সেই মৌজাটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মৌজার নামটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার জেনারেল, এসসি, এসটি যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ফার্মার টাইপ আপনার 1 হেক্টর যদি নিচে হয় তো আদার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার আধারে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা চলে আসবে। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, রেকর্ডের একদম উপরে দেখবেন একটা রেজিস্ট্রেশন আইডি দেওয়া আছে, সেই আইডিটা এখানটায় বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার রেশন কার্ডের নম্বরটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট ফর পিএম কিষাণ মানধন যোজনা, যদি আমরা পিএম কিষাণে মানধন যোজনা থাকে তাহলে ইয়েস করবেন, না থাকে তো নো করে দেবেন। দেওয়ার পর অনারশিপ ল্যান্ড হোল্ডিং, যে রেকর্ডে যদি একটা রেকর্ডে দুটো ব্যক্তির নাম থাকে তাহলে জয়েন করবেন, আর যদি সিঙ্গেল হয় তো সিঙ্গেলে করে নেবেন। এরপর আপনাকে চলে আসতে হবে অ্যাড ল্যান্ড ডিটেলস। এখানে দেওয়া আছে কাঠা নম্বর, যেটাকে আমরা খতিয়ান বলি, সার্ভাই, সেই খতিয়ান নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এখানে দাগ নম্বরটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এরিয়া হেক্টর, রেকর্ডে আমরা টোটাল কত জায়গাটা আছে সেটা, তো আমরা চলে যাবেন আর একটা পেজ নিয়ে নেবেন, লিখবেন একর টু হেক্টর। এখানটায় আপনার রেকর্ডে যে জায়গাটা আছে 10 শতক হোক 1 বিঘে হোক সেইটা এখানটায় আপনাকে কপি করে এটাকে কপি করে আপনাকে ব্যাকে এসে আপনার এরিয়া ইন হেক্টর এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনাকে দেখতে হবে এখানে আপনার রেকর্ডটি 1/2/2019-এর পরে হয়েছে। যদি পরে হয়ে থাকে তাহলে সেখানে আফটার, এরপর আপনারা দেখে নেবেন এখানে ডেথ অফ হাজব্যান্ড, ডেথ অফ ফাদার। যেহেতু আপনার 2019-এর পরে রেজিস্ট্রেশন হচ্ছে সেক্ষেত্রে ডেথ অফ ফাদার, তো আগে যেটা আমি ভিডিওটি শুরু করার আগে বলেছিলাম যে ডেট অফ ফাদার, তো ডেট যেহেতু বাবা মরে যাওয়া, বাবা পিএম কিষাণ ছিল সেটা তার ছেলেরা পাচ্ছে, সেক্ষেত্রে ডেট অফ ফাদার এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার রেকর্ডটা কত সালে হয়েছিল সেই রেকর্ডের নিচে লেখা থাকবে, সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আইডেন্টিটি অফ প্রিভিয়াস অনার, আধার নম্বর, যে ব্যক্তি মারা গেছে তার আধার নম্বরটা এখানে আপনাকে দিতে হবে। এরপর এই অ্যাড অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর রেকর্ডটি পিডিএফ ফাইল বানিয়ে সেটাকে এখানে 200 কেবির মধ্যে আপনাকে পিডিএফ ফাইল বানিয়ে এখান থেকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানটায় রেকর্ড হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি ইওর ফার্মার আইডি, এইটাকে আপনাকে স্ক্রিনশট মেরে আপনাকে প্রিন্ট করে নিতে হবে।
সেভ করে তারপর এটাকে প্রিন্ট করে নেবেন। নেওয়ার পর এর কপিটা নেবেন। নেওয়ার পর এর সঙ্গে আপনার রেকর্ডের জেরক্স, মানে যে প্রিভিয়াস যে মালিক ছিল তার ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, ওয়ার্কশন সার্টিফিকেট, যে ব্যক্তি আবেদন করছেন তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই নেওয়ার পর আপনারা একটা ফর্ম পাওয়া যায়, সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। তো সেই সেলফ ডিক্লারেশন আপডেট ফর্মটা আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পর আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে এই সমস্ত কাগজ আপনাকে জমা করে আসতে হবে।